ঠিক আছে। আমাদের ঠিক আছে কিনা জিজ্ঞেস করুন, সাউন্ডটা ঠিক আছে কিনা একবার। সাউন্ডটা আমাদের ঠিক আছে? হ্যালো হ্যালো, সাউন্ডটা ঠিক আছে? সঙ্গীত সন্ধ্যা দিয়েছেন, হ্যাঁ ঢুকে পড়ুন, ঠিক আছে। নমস্কার, আমরা আজ সপ্তম ফেসবুক চ্যানেলের কর্ণধার মিতা মণ্ডল, মিতাদির পরিচালনায়, মিতাদির পৃষ্ঠপোষকতায়, মিতাদির বদান্যতায় আজ আমরা এখানে বসেছি। আমরা এসেছি মূলত বাংলা, হিন্দি, মালায়ালাম এবং বহু ভাষাভাষীর, বহু ভাষায় ভারতের প্রবাদ প্রতিম শিল্পী মান্না দেকে শ্রদ্ধা জানাতে আমরা আজকে একত্র হয়েছি, যিনি বাংলা ছাড়াও, হিন্দি ছাড়াও আরও 48টি ভাষায় সঙ্গীত পরিবেশন করে বাংলা তথা ভারতকে মুগ্ধ করেছেন, গোটা বিশ্ববাসীকে মুগ্ধ করেছেন। সেই মান্না দেকে শ্রদ্ধা জানাবার জন্য সপ্তম ফেসবুক চ্যানেলের মিতা মণ্ডলের পৃষ্ঠপোষকতায় আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। আচ্ছা, আমি লক্ষ্মীকান্ত দেবী, পারকাশনে আমার সঙ্গে আছে সুকুমার সরল মণ্ডল, সঞ্চালনায় আছে প্রবীর ভদ্র, আর আমার বলছি অর্চন অধিকারী, এই অর্চন ভট্টাচার্য। আমি মান্নাদের কিছু হিন্দি ও বাংলা গান পরিবেশন করব। কি চাইছি? ঠিক আছে, শুরু করছি। এসেছি আমি, এসেছি দূর থেকে বহু দূরে, পথে পথে ঘুরে ঘুরে এসেছি, এসেছি আনন্দ এই বসন্ত, আজ তোমারই কুঞ্জের পারে, তুমি দাও সাড়া দাও, এসে নাও দেখে নাও, কেন বসে আছো বন্ধ তোমারই কুঞ্জের পারে।
ঘুরে ঘুরে বহু দূরে ওরা ডাকে তোমারে আমারে জড়ো করো মালা করো আজও মারিয়ে পুজো তোমারে ফুলগের পারে আমি খুশির দুরন্ত ঝড়ে ছুটে আসি আসরে আমি খুশির দুরন্ত ঝড়ে ছুটে আসি আসরে মন ভরে আলো ভরে আলো ভাঙা প্রাণেরই দুয়ারে করো করো মালা করো আজও আমার ইয়ে আরে তোমার ইয়ে তুলছিল পারে তুমি দাও সাড়া দাও এসে নাও দেখে না কেন বসে আছো আমরা সপ্তক যুক্ত সকল গুণীজনদের সপ্তস্পেজে স্বাগত জানাই। পাশাপাশি মিতা মণ্ডল এই কর্ণধারের বদান্যতায় আমরা যে অনুষ্ঠান করতে পারছি তার জন্য তাকে জানাই ধন্যবাদ। বাংলাদেশ থেকে বলেছেন অমলকান্তি বিশ্বাস, আপনি অনুষ্ঠান শুনছেন, আমরা খুব আনন্দিত, খুব খুশি। আপনাকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। মান্না দে জন্মগ্রহণ করেছিলেন 1919 সালের 1 মে আমাদের এই বাংলার কলকাতায়। এটা বাঙালির কাছে একটা বিরাট গর্ব। আজ সেই মান্না দেকে নিয়ে অনুষ্ঠান করতে বসে নিজেদের বুক গর্বে ভরে উঠছে। আমরা মান্নাদের গান শুনব, তার সম্বন্ধে কিছু কথা বলবো। এখন আমরা চলে যাব সরাসরি গানে। গান গাইছেন লক্ষ্মীকান্ত জাই।
গানে মান্না দে একটি নাম, যে নামটা গোটা বিশ্বে মাতিয়ে দিয়েছে তার গানের মাধ্যমে, বহু ভাষার গানের মাধ্যমে। মান্না দের পিতার নাম ছিলেন পূর্ণচন্দ্র দে, মাতা মহামায়া দে। আমরা মান্না দের গানে আবার যাব, পাশাপাশি মান্না দের সম্বন্ধে অনেক কথা আমরা বলব, তার স্কুল সম্পর্কে, কলেজ সম্পর্কে, তার জীবন সম্পর্কে, সব কিছু সম্পর্কেই আপনাদেরকে বলব ধীরে ধীরে। আমরা এখন চলে যাব গানে। আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে স্বপ্ন আমার ধরল দু চোখে। আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে স্বপ্ন আমার ধরল দু চোখে। নতুন করে যখন সাজাতা, ছোট নাম দিতাম নতুন মায়েরই কোল থেকে দু হাতে দিয়েছে আজ রঙকে, দু হাতে দিয়েছে আজ রঙকে। জলাতে আমার জলাতে আমার আবার যখন সন্ধ্যা হবে সকল ঘরে সন্ধ্যা প্রদীপ জেলে কথা বলে আজ মঙ্গল শিব জ্বলেছে করছে, আজ মঙ্গল শিব জ্বলেছে করছে। চলাতে আমার চলাতে আমার মায়ের কোলে ফিরতে দেরি হলে আর কখনো পারবি
না রে জানতে মায়ের চলে সকাল সাথে দুষ্টুমি তোর আর যাবে না দেখা যা যা ছিল সবই রবে শুধু রইব আমি একা লজ্জা এলো নাচে দিয়ার সেদিন চুলবে লজ্জা এলো নাচে দিয়ার সেদিন চুলবে তুই আমাদের সেই তুই আমাদের তুই আমাদের সেই তুই আমাদের আহসান প্রচুর লাউড হচ্ছে বলছি। আহসান হারুন পাঠিয়েছেন পারকাশন বেশি যাচ্ছে। কেন গান বাজানো হবে যেহেতু অনুষ্ঠানটি যখন সপ্তম পেজ লাইভে প্রোগ্রাম আবার এই পেজে এর অ্যাডমিন ও কর্ণধার সম্মানিত সুরেলা কণ্ঠের শিল্পী মিতা মণ্ডল দিদি, সুতরাং অবশ্যই গান পরিবেশন করা শুনতে হবে। আহসান মণ্ডল লিখেছেন। অমলকান্তি বিশ্বাস লিখেছেন চমৎকার পরিবেশনা, গান ও সঙ্গত দুটোই চমৎকার হচ্ছে, আজ দারুণ মুগ্ধতা। জ্যোতির্ময়ী মুখার্জি লিখেছেন চমৎকার পরিবেশনা, অপূর্ব সঙ্গীত ও সমতা বা খুব ভালো সঙ্গতা বা খুব ভালো লাগছে। পঙ্কজ কুমার সেন লিখেছেন সহমত হয়েছেন, পারকাশনের সাউন্ডটা একটু কম করতে হবে। মিতা মণ্ডল উনি ধন্যবাদ জানিয়েছেন। সৌরভ ব্যানার্জি, পারকাশন শিল্পী দাদা আরও পিছনে বসুন, গানের পরিবেশনা খারাপ হয়ে যাবে। আপনাদের এই সমালোচনাগুলো আমাদের খুব ভালো লাগছে, আমরাও আরও ভালো করার জন্য চেষ্টা করছি। সুবীর রায় উনি লিখেছেন শুভ সন্ধ্যা, সকল শিল্পীদের শুভেচ্ছা জানাই। আমরা আবার গানে ফিরে যাই, তার আগে আপনাদের একটা জানার কথা, জানার দরকার, যেটা হচ্ছে মান্নাদের আসল নাম কিন্তু প্রবোধচন্দ্র দে। মান্নাদে পরে মান্নাদে হয়েছিলেন, মান্নাদে ঠিক নাম ছিলেন না ওনার, সে কথায় পরে আসছে। লাইট বাজবে একদম, প্রচুর আওয়াজ হচ্ছে, দরকার নেই, আস্তে আস্তে মিনিমাম। মিতা দিদি বলছেন, মিতা মণ্ডল দিদি, হারমোনিয়ামের উপরে একটি টাওয়াল চাপা দেওয়ার জন্য পারকাশন সাউন্ড অনেক বেশি, শিল্পীর গলা চেপে যাচ্ছে, তাই আমরা এদিকটা দেখছি, টাওয়াল চাপা দিয়ে আমরা শুরু করব। মান্নাদের সম্বন্ধে কথা এবং গান আমাদের চলছে। শিল্পী লক্ষ্মীকান্ত জাতি, গোলাপ
কেউ নেই আমার সাথে, কেউ নেই আমার হাই গো, কেউ নেই আমার গোলাপের আছে, পাগলেরা সকলেরই সাথী আছে, কেউ নেই আমার সাথী, কেউ নেই আমার হাই গো, কেউ নেই আমার হাই হাই, কেউ নেই আমার। সুকন্যা গোস্বামী লিখছেন, বাহ, অনেকদিন পর শুনলাম। সুকন্যাকে ধন্যবাদ। সৌরভ ব্যানার্জি লিখছেন, বাহ, চমৎকার, ধন্যবাদ জানাই সৌরভ ব্যানার্জিকেও। অপর্ণা ব্যানার্জি লিখছেন, বাহ, চমৎকার। সুবীর রায় লিখছেন, অসাধারণ, অসাধারণ একটা গান, অনেকদিন পর শুনলাম। আমরা এখানে গান শোনাতেই বসেছি দাদা, আমাদের সাথে থাকুন, অনেক অনেক গান শুনবেন। পঙ্কজ কুমার সেন লিখেছেন, বাহ, দারুণ পরিবেশন। আমরা গান পরিবেশনার জন্যই বসেছি এবং মান্না দে সম্পর্কে কিছু কথা বলার জন্যই বসেছি। আমি একটু আগে বলেছিলাম মান্না দের আসল নাম প্রবোধচন্দ্র দে, ডাক নাম ছিল মানা। সেই মানা থেকে থেকে মান্না দে যখন কলেজে স্কুলে ছিলেন নাম ছিল প্রবোধচন্দ্র দে। তারপর স্কটিশ চার্চ কলেজে ভর্তি হওয়ার সময়ও টেবিল চাপড়ে চাপড়ে যখন গান গাইতেন টিফিন টাইমে, তখন থেকেই প্রবোধচন্দ্র দে নামটা খাতা কলমেই রয়ে গেছে। সকলেই মানা থেকে মান্না দে পরিণত হয়েছে। আজ আমরা সেই মান্না দের গান শুনছি, শুনব। আমাদের কাছে মান্না দে একজন মহামানব। রঙ্গিনী কত মন দিতে চায়, কি করে বোঝাই কিছু
বাংলাদেশ বরিশাল থেকে আহসান হারুন, উনি বলেছেন অনেকদিন পর আবার সপ্তক পেজের লাইভ প্রোগ্রাম, সম্মানিত সুরেলা কণ্ঠের শিল্পীর কণ্ঠে চমৎকার অপূর্ব সুন্দর একটি গান পরিবেশন করা দেখে সত্যি খুব ভালো লাগে। আমরা আহসানকে জানাই আমাদের পক্ষ থেকে, সপ্তকের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। অনুশ্রী পাল, উনি বলেছেন এক্সেলেন্ট। অনুশ্রী পালকে ধন্যবাদ। মিতা মণ্ডল, মিতা রিপ্লাই টু হাসান, অনেকদিন পর আবার সপ্তক পেজে লাইভ প্রোগ্রামে সম্মানিত সুরেলা কণ্ঠে শিল্পীর কণ্ঠে। গীতা মণ্ডল সবাইকে নমস্কার জানিয়েছেন। পঙ্কজ কুমার সেন, আমার প্রিয় শিল্পী, শ্রদ্ধেয় মান্নাদের গান শুনে খুব ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে আপনাদেরকে শোনাতে পেরে। আহসান হারুন আবার বলছেন অনেকদিন পর অনেক সুন্দর একটি গানের অনুষ্ঠান উপভোগ করতে পেরে গীতা মণ্ডল দিদিকে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা। আমরাও জানাই গীতা দিকে প্রাণ ঢালা শুভেচ্ছা সহ শুভকামনা রইল। শ্যামল পোড়েল বলছেন দারুণ, খুব সুন্দর একটি গানের অনুরোধ করছি। আমি শ্যামল, আমার একটি প্রিয় গান জঞ্জির সিনেমার গান, আরে হবে, নিশ্চয়ই হবে। আপনি লাইনে থাকুন, আপনি নিশ্চয়ই গান শুনতে পারবেন। শ্যামলদা, সুবীর রায়, মিতাদি কি শুরু করেছেন। এই সপ্তাহের প্রতিটা লাইভ অনন্য সাধারণ, শিল্পীদের পরিবেশনা আসল জমজমাট। ধন্য আপনি। জ্যোতির্ময় মুখার্জি বলছেন রঙ্গিনী কত মন মন দিতে চায়, অপূর্ব নিবেদন। আমাদেরও ভালো লাগলো। আপনারা কাছে থাকলে আমাদের আরও গান গাইতে ভালো লাগবে। সৌরভ ব্যানার্জি, শিল্পীর গায়কে অপূর্ব, সঙ্গত খুব সুন্দর, কোনো অনুরোধ নেই, গেয়ে যান। আপনি শুনে যান, আমরা গাওয়ার ব্যবস্থা করেছি। অমলকান্তি বিশ্বাস, আমার খুব প্রিয় একটি গান উপহার দেওয়ার জন্য আজকের গুণী শিল্পী উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। পঙ্কজ কুমার সেন গাইছেন, বলছেন চমৎকার গাইছেন। আমরা যাব মান্নাদের সমস্ত গান অনুষ্ঠানে। আমি একটু আগে আপনাদের বলেছিলাম মান্নাদে আমাদের কাছে মহামানব, তাই কবির ভাষায় আমার বলতে ইচ্ছে করছে, হেমর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। মান্নাদে আমাদের কাছে মহামানব। অনেক মুনি ঋষির জন্ম এই ভারতবর্ষে, এই বাংলায়, সেই বাংলার গর্ব মান্নাদে। কাছে থাকো না, ভুলো না
সাল থেকে যতগুলো গান শুনছি কোনো অনুরোধ করছি না, তবে এ পর্যন্ত যত গান শুনলাম সব মনে হচ্ছে প্রতিটি গান আমার অনুরোধের গান। শুধু আপনার নয় আহসান বাবু, আমাদের সকলের অনুরোধের গান, সবার অনুরোধের গান। সুকন্যা গোস্বামী বলছেন বরাবরের ভালো লাগার গান সুন্দরী গো দোহাই তুমি। মিতা মণ্ডল আবার বাহবা দিয়েছেন, পঙ্কজ কুমার সেন বাহবা দিয়েছেন। পঙ্কজ কুমার সেন আবার বলেছেন গানের সাথে সাথে সঙ্গত দারুণ হচ্ছে। তাই সঙ্গতে যারা আছেন অর্জন ভট্টাচার্য, সনদ রায়, সকলকে জানাই ধন্যবাদ। জ্যোতির্ময়ী মুখার্জি বলেছেন সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, অপূর্ব নিবেদন, দারুণ মনোমুগ্ধকর পরিবেশন। আমরা খুব আনন্দ পাচ্ছি আপনাদের এইসব, আপনারা যা কমেন্ট পাঠাচ্ছেন আমাদের আরও উদ্বুদ্ধ করছে, আমরা প্রেরণা পাচ্ছি। অমল কুমার বিশ্বাস, খুবই হৃদয় ছোঁয়া একটা কালজয়ী গান শুনে প্রাণ শীতল হয়ে গেল। কালজয়ী শিল্পী, কালজয়ী গান তো হবেই। পঙ্কজ কুমার সেন অপূর্ব গায়ক। আমরা আবার মান্নাদের গানে ফিরে আসবো, তার আগে মান্নাদের সম্বন্ধে একটু কথা আপনাদেরকে বলে রাখি। আপনারা জানেন কিনা জানি না, তুমি অনেক যত্ন করে এই গানটা গাইতে করেছো। হাসান হাসুন আর আহসান হারুন স্যার, উনি বলেছেন, একটি অনুরোধ করেছেন, তুমি অনেক যত্ন করে দুঃখ দিতে চেয়েছো, দুঃখ দিতে পারো না, অবশ্যই হবে। তার আগে আপনাদের একটা মান্নাদের সম্পর্কে একটু বলে রাখি। আপনারা জানেন কিনা জানি না, হয়তো জানেন, আমার থেকে অনেকে অনেক বেশি জানেন। উনি আছেন বরিশাল বাংলাদেশ থেকে। মান্নাদে বরিশাল বাংলাদেশ থেকে মূলত, কিন্তু মান্নাদে আগে একদম গানের জগতেই ছিলেন না এবং গান থেকে অনেক দূরে থাকতেন। মান্নাদের তিনটে নেশা ছিল, মাঞ্জা দেওয়া, ঘুড়ি উড়ানো, আর ছিলেন গোবর গুহ, অর্থাৎ যতীন কুমার গুহর আখড়ায়, কুস্তির আখড়ায় কুস্তি শেখা, আর ওনার ছিল ফুটবল খেলা। ফুটবল খেলতে ভীষণ ভালোবাসতেন। এই তিনটে নেশা ওনার ছিল। উনি কিন্তু গানের জগতে ছিলেন না। গানের জগতে কিভাবে এলেন আপনাদেরকে পরে জানাবো। আপনারা আমাদের সাথে থাকুন, নিশ্চয়ই জানতে পারবেন। এখন গান। তুমি অনেক যত্ন আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারো তার জবাব দেব যদি বলি আমি কি হেরেছি, তুমি ওকে একটু হারনি, তুমি ওকে একটু হারনি।
ভালো ছেলে রেখে বৃষ্টিকে গেছো আকাশ, বৃষ্টিকে গেছো আকাশ, নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর লেখো না। নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর লেখো না। কেন তাকে ধরে আছো হৃদয়ে, হৃদয়ের ঘর কেন ছাড়নি যার জড়ায়। যদি বলি আমি কি জেনেছি, আহসান হারুন, আপনি নিশ্চয়ই গানটা শুনেছেন যত্ন করে। আমরাও গান গেয়েছি, আপনিও নিশ্চয়ই শুনেছেন। ধন্যবাদ। অপর্ণা ব্যানার্জি লিখেছেন, সুন্দর সুন্দর গান শুনছি, সাথে মিউজিশিয়ান দাদারা ও সঞ্চালনা সব মিলে একটা অপূর্ব সন্ধ্যা। ধন্যবাদ অপর্ণা ব্যানার্জিকে। সুবীর রায় লিখেছেন, সঙ্গীত ও ভালো বাদ্য, অসাধারণ অনুষ্ঠান। সুবীর রায় আবার লিখেছেন, সঞ্চালক দাদাকে আলাদা করে ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ জানাই সুবীর বাবু। অমলকান্তি বিশ্বাস লিখেছেন, খুবই সুন্দর ও প্রাণবন্ত একটি সঙ্গীত সন্ধ্যা উপভোগ করছি আজ, মন ভরে যাচ্ছে গানে গানে গান শুনে। সৌরভ ব্যানার্জি লিখছেন, বাহ চমৎকার। একটি মিতা রিপ্লাই টু আছে, একটি গানের অনুরোধ করা হলো। গানের কথা তুমি অনেক যত্ন করে, আমরা তো গানটা গেয়েছি, গানটা শুনিয়েছি। দাদা আপনার রিকোয়েস্টের গান শোনা হয়েছে। পঙ্কজ কুমার সেন আরও একটি সুন্দর গানের চয়ন। মিতা মণ্ডল সহমত হয়েছেন, আমরাও সহমত। মিতা মণ্ডল বলছেন, অনবদ্য একটি মনোমুগ্ধ লাইভ। সুবীর রায়, আজ অনুরোধ করছি না, করলে হয়তো ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একদম ঠিক করেছেন, অনেক চাইতে গেলে অনেক সময় ঠকে যেতে হয়, অল্প চাওয়া হয়ে যায়, কিন্তু না চাইতেই যা পাওয়া যায় অনেক বেশি। আহসান নিশ্চয়ই শুনেছি, ধন্যবাদ আপনাকে মিতাদি। নিশ্চয়ই চমৎকার একটি গান শুনলাম, প্রাণে দিল, তোলা দিয়ে গেল গানটি, আমাদেরও প্রাণ ভরিয়ে দিল। জ্যোতির্ময় মুখার্জি বলছেন, অনেক যত্ন করে আমরা দুঃখ দিতে চেয়েছি, দিতে পারিনি, তার জবাব পাবে কি বলে এই গানটি উনি শুনেছেন এবং বললেন অপূর্ব নিবেদন। আমরাও খুব খুশি। আহসান হারুন কোনো মন্তব্য করছি না, ওই সম্মানিত শিল্পীর দিকে তাকিয়ে গানটি শুনছি। আমরা আবার গানে চলে যাব। আর যেটা বলছিলাম, মান্নাদের যে গান গাওয়ার শুরু, সেটা একটি চমকপ্রদভাবে গান গাওয়ার শুরু। মান্নাদের গান গাইতেন না, মান্নাদের গান গাওয়ার যিনি গুরু, মান্নাদের গুরু প্রথমেই ছিলেন মান্নাদের কাকা কেষ্টচন্দ্র দে। এই কেষ্টচন্দ্র দে কিন্তু ছিলেন অন্ধ, দু চোখে উনি দেখতে পেতেন না, কিন্তু কেষ্টচন্দ্রের কথা মান্নাদের কাছে ছিল এক মানে ঈশ্বরের কথা। উনি যা বলতেন মান্নাদের তাই শুনতেন। একদিন কেষ্টচন্দ্র যেহেতু দু চোখে দেখতে পেতেন না, একদিন উনি মান্না দেখে বললেন, মানা আমার এই গানের ঘরে একবার আসবি। মানা গেল গানের ঘরে। গানের ঘরে যেতে মানাকে বলল, আমার এই যে গানগুলো, এই স্বরলিপিগুলো আমি তোকে বলছি, গানগুলো বলছি, এগুলো একটু লিখে রাখ। মান্নাদের সেই সুর, খালি গান, তার স্বরলিপি, তার সুর, তার তাল, লয় সব একটা খাতায় লিখে রাখা। এই থেকে ধীরে ধীরে শুরু হলো
মান্নাদের গানের জগতে প্রবেশ করা। তারপরে একদিন কৃষ্ণচন্দ্র দে, মান্নাদের কাকা, উনি মান্নাদেরকে বললেন, আমি গান গাইছি, তুই একটু তানপুরা গাও। মান্নাদে তো সুর তাল কিছুই জানেন না, কিন্তু যেহেতু কাকা বলেছেন, তানপুরা নিয়ে বসলেন। তানপুর ওই ছড়ায় টান দিলেন, বেসুরো সব সুর বেরোচ্ছে। তার মাঝখান থেকেও কৃষ্ণচন্দ্র দে গান গেয়ে যাচ্ছেন মান্নাদের ওই বেসুরো সুরের পরে। তারপরে আমরা আবার আসছি, এখন লক্ষ্মীদার কণ্ঠে গান শুনুন। কে তুমি কে তুমি গঙ্গাধরণী, কে তুমি গঙ্গাধরণী, জানি আমার চোখের আগে রাঙাবে পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি গঙ্গাধরণী, কে তুমি গঙ্গাধরণী। আজ তোমায় দেখে হলো মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনের কোণে, তোমার ডাকে ফুল হারালো, তোমার ডাকে ফুল হারালো, আমার স্বপ্ন তরুণী, আমার স্বপ্ন তরুণী, কে তুমি গঙ্গাধরণী, কে তুমি গঙ্গাধরণী। বোঝো নাকি
বলছেন কোনো মন্তব্য করছি না, তবে সম্মানিত শিল্পীর দিকে তাকিয়ে গানটি শুনছি। সুকন্যা গোস্বামী বলছেন প্রত্যেক শিল্পীর জন্য রইল অনেক অনেক শুভকামনা, আপনার জন্য রইল আমাদের অনেক শুভকামনা সুকন্যাদি। হাসান হারুন আবার বলছেন আবার কোনো এক সময় এই গুণী শিল্পীকে আমন্ত্রণ করার জন্য মিতা মণ্ডল দিদিকে বিনীত অনুরোধ করা হচ্ছে, অবশ্যই আসবে এই গুণী শিল্পী। মিতা মণ্ডল বলছেন খুব সুন্দর একটি গান, কে তুমি তন্দ্রা হবে। অমলকান্তি বিশ্বাস বলছেন খুবই জনপ্রিয় মনোমুগ্ধকর একটি গান শুনে প্রাণ জুড়িয়ে গেল। 10 মিনিটের মধ্যে শেষ করে দিই। আবার কোনো এক সময় গুণী শিল্পীকে আমন্ত্রণ করার জন্য মিতা মণ্ডল দিদিকে অনুরোধ করছেন। মিতা মণ্ডল দিদি বলছেন অবশ্যই আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আজ আপনার কণ্ঠে, পঙ্কজ কুমার সেন বলছেন আপনার কণ্ঠে সব পছন্দের গান খুব উপভোগ করছি। লক্ষ্মীকান্ত দাদার মুখটাও আমার মান্নাদের মতো, বলছেন মিতা মণ্ডল। একদম ঠিক বলেছেন, মাথায় এটা কি? মাথাটা একটা টুপি হলে আরো ভালো হতো। মিতা মণ্ডল দিদি বলছেন অপূর্ব সঙ্গত। জ্যোতির্ময়ী মুখার্জি বলছেন কে তুমি তন্দ্রা হারণী দাঁড়িয়ে আমার চোখের আগে, চমৎকার পরিবেশন, সঙ্গীত সঙ্গত অনবদ্য, দারুণ গাইব। শ্যামল করেন ক্যা বাত, দারুণ দারুণ অসাধারণ, খুব ভালো লাগলো শ্যামল মণ্ডলের কথা শুনে, শ্যামল কোরেলের কথা শুনে। আসুন আর হারুন আবার বলছেন আমার অত্যন্ত প্রিয় একটি গান পরিবেশন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সৌরভ ব্যানার্জি বলছেন অসাধারণ পরিবেশন। গীতা মণ্ডল বলছেন জমে ক্ষীর অনুষ্ঠান। ক্ষীর অবশ্যই মিষ্টি। সুকন্যা গোস্বামী এসব গান কখনো পুরনো হবে না, একদম ঠিক কথা বলেছেন। এই গান কখনো পুরনো হয় না, এটা চলে। দিলীপ পান্ডে বলছেন চমৎকার আয়োজন। দিলীপ পান্ডেকে অজস্র ধন্যবাদ। এখানে আমরা শেষ করেছিলাম সেটা হচ্ছে মান্নাদের তানপুরা। মান্নাদের সেই তানপুরায় বেসুরো সুর তুলতে তুলতে একদিন সত্যি সত্যি তানপুরায় সুর তুলে ফেললেন মান্নাদে। তারপরেও চলতে রইল সেইভাবে। আস্তে আস্তে ধীরে ধীরে মান্নাদের ওই তিনটে নেশা ছেড়ে আরেকটি নেশার জন্য এই কাকার সাথে তানপুরায় সুর দেওয়া। তারপরে একদিন শিল্পী কেষ্টচন্দ্র দে মান্নাদেরকে বললেন তুমি একটু আমার সাথে হারমোনিয়াম বাজাও। উনি তো একদম যেন আকাশ থেকে বললেন। তানপুরা এতদিন বলেছেন, আমি তানপুরা ধরতে ধরতে কিছুটা শিখেছি, এখন বলছেন হারমোনিয়াম বাজাতে। এই হারমোনিয়ামটা আমি কি করে বাজাবো? হারমোনিয়ামের তো কিছুই, সারেগামার আমি কিছুই জানি না। তবুও কাকার নির্দেশ হারমোনিয়াম নিয়ে বসলেন। যথারীতি হারমোনিয়ামেও চলল বেসুরের ছল, তাল লয় কিছু নেই, চলল হারমোনিয়াম। আর সেই বেসুরো হারমোনিয়ামের সুরের সাথেই গাইতে থাকলেন কেষ্টচন্দ্র। আমরা আবার আসবো পরে, ততক্ষণ আমরা শুনি গান। এরপরটা আমি বলে শেষ করবো। গান মাঝখানে দাদা একটু কথা বলুন। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে।
সঞ্চালক দাদাকে অজস্র ধন্যবাদ, অজস্র ধন্যবাদ আপনাকেও। মান্নাদের সম্বন্ধে বলতে গেলে বহু কথা আছে, সারা রাত কেটে যাবে। মান্নাদের শেষ জীবন অবধি অনেক অনেক কিছু বলার আছে মান্নাদের সম্বন্ধে, কিন্তু আমরা তো এখন সময়ের একদম অন্তিম প্রান্তে এসে দাঁড়িয়েছি, শেষ প্রান্তে, তাই আজ আর কিছু বলার নেই। এরপরে আবার যদি কখনো আসি মান্নাদের সম্বন্ধে আপনাদের বাকি কথাগুলো শোনাবো। এখন শুধু একটা কথাই বলবো, শিল্পীর গানের সাথে গান মিলিয়ে আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়। যেখানে আছে বসে যাচ্ছে অসুবিধা চল।